শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত কর্মকর্তা। ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার ৪৪তম ও শেষ সাক্ষী হিসাবে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৪১ জেলায় ৪৩৮টি হত্যাকাণ্ড, তদন্ত কর্মকর্তার জবানবন্দি। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দেওয়া জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এছাড়া ৫০টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। জেরার পরবর্তী অংশ শুরু হবে আগামী সোমবার ৬ অক্টোবর। ক্ষমতায় টিকে থাকাই মূল উদ্দেশ্য। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দিতে উল্লেখ করেন, আমি তদন্তকালে পেয়েছি যে ২০২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার যত গুম, খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। তিনি আরও বলেন, গত ১৫ বছরের বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দল, মত ও প্রতিপক্ষের ওপর হত্যা, জঙ্গি নাটক, জোরপূর্বক অপহরণ, গুমসহ পাতানো নির্বাচনের সবকিছুই করেছিল। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলস্বরূপ ২০২৪-এর আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য। ঐতিহাসিক এই মামলায় এর আগে সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়াও স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। উল্লেখ্য, এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী অ্যাপ্রুভার হিসেবে আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। পরবর্তীতে তিনি রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন।